উম্মে কিতাল ডেকে ডেকে বলেন, এই আব্দুল্লাহ, কেন আমি তোমাকে জ্বালা যন্ত্রণা দিতাম জানুনির কারণ হলো আমার ভাই হলো তাওরাতের বড় একজন আলেম, যার নাম হলো ওয়ারাকা বিন নাওফাল। আমি ভাইয়ের সঙ্গে থেকে তাওরাত কিতাব দেখলাম, তাওরাত কিতাবের মধ্যে একটা নাম দেখলাম, ওই নামটা হলো মুহাম্মদ। চিন্তা করলাম মুহাম্মদের নাম আমাদের কিতাবের মধ্যে আসলো, কি তার পরিচয়, কোথায় তার ঠিকানা, তার নিদর্শনগুলো পড়তে লাগলাম। এক পর্যায়ে দেখলাম মুহাম্মদ হবে এমন একজন নবী যিনি হবেন শ্রেষ্ঠ নবী, যিনি হবেন সরকার দু আলম নবী, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হবেন নবীদের সরদার। এজন্য আমি চেয়েছিলাম মুহাম্মদের মা হওয়ার জন্য। ও আব্দুল্লাহ, আমি যে তোমাকে জ্বালা যন্ত্রণা দিতাম এর কারণ হলো এতদিন পর্যন্ত তোমার কপালের মধ্যে একটা নূর দেখতে পাইলাম, ওই নূরটা তোমার কপালের মধ্যে নাই, তোমার স্ত্রীর কপালে চলে গেছে। আব্দুল্লাহ, ওয়াদা দিলাম আর কোনোদিন তোমাকে জ্বালা যন্ত্রণা দিব না, তোমাকে কষ্ট দিব না। আজকে তুমি আমাদের কাছ থেকে মুক্ত হয়ে গেলা। আমেনা এবং আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, তাদের দাম্পত্য জীবন চলতেছে। এই আমেনা এবং আব্দুল্লাহ কেমন ছিলেন? উভয়জন ছিলেন সুন্দর সুন্দরী, গুণবান গুণবতী। উভয়জন ছিলেন আসমান এবং জমিনের মধ্যে এত উত্তম চরিত্রের অধিকারী আর নারী এবং পুরুষ ছিল না। সবচাইতে উত্তম চরিত্রের নারী এবং পুরুষ এরা ছিল আমেনা এবং আব্দুল্লাহ। আব্দুল্লাহ এবং আমেনা তাদের ভালোবাসার মহব্বতের দিক দিয়ে তার মধ্য দিয়ে তাদের দাম্পত্য জীবন চলতেছে। আমেনা স্বামীকে ভালোবাসে, আবার আব্দুল্লাহ ও আমেনাকে ভালোবাসে। আমেনা শুধু স্বামীকে ভালোবাসে, এখানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখে, মা বাবার মতো খেদমত করে। আবার তারাও মা আমেনাকে নিজের মেয়ের মতো দেখে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আব্দুল্লাহর আমেনার দাম্পত্য জীবন চলতেছে। বিয়ের কয়েক মাস পরে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় যায়। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। জামিয়া মাদানিয়া সৈয়দা ধনবিবি মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আজকের দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, বিভিন্ন গ্রাম অঞ্চল ও বিভিন্ন মহল্লা থেকে আগত সমাগত সম্মানিত সুধী, মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকর
যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই ওয়াজ মাহফিলে আসার বসার এবং দ্বীনি আলোচনা করার এবং শোনার জন্য রব্বে কারীম তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি সরকার দু আলম নবী সৈয়দনা হাবিবানা শফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের নাম হচ্ছে মুহাম্মদ। বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা এবং দাদার নাম হচ্ছে সাইবা। আমরা জানি রাহমাতুল লিল আলামিনের দাদার নাম আব্দুল মুত্তালিব। মূলত ওনার নিজ নাম হচ্ছে সাইবা আর ডাক নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের বাবার নাম হচ্ছে হাশেম, হাশেমের বাবার নাম হচ্ছে আব্দে মানাফ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব হলো কিভাবে, কেন ওনাকে আব্দুল মুত্তালিব বলে সম্বোধন করা হয়? এর একটা ঘটনা আছে। ঘটনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যিনি হলেন সাইবা, ওনার আব্বা হলেন হাশেম। হাশেম ছিল বড় একজন ব্যবসায়ী। ব্যবসা করার জন্য তিনি বিভিন্ন দেশে যাতায়াত করতেন। তো বিশেষ করে সিরিয়াতে তিনি ব্যবসা করার জন্য আসা যাওয়া করতেন। এই হাশেম ব্যবসা করার জন্য সিরিয়াতে আসা যাওয়া করে একদিন পথিমধ্যে মদিনাতে আমর ইবনে জায়েদের বাড়িতে মেহমান হন। উনি যখন আমর ইবনে জায়েদের বাড়িতে মেহমান হন, উনি কয়েকদিন মদিনাতে অবস্থান করেন। তো আমর ইবনে জায়েদের একটা কন্যা ছিল যার নাম হলো সালমা। সে ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী, গুণবতী। হাশেম আমর ইবনে জায়েদের কন্যাকে দেখে পছন্দ হয়ে যায়। এমতো অবস্থায় আমর ইবনে জায়েদের কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন। আমর ইবনে জায়েদ চিন্তা করছে যে হাশেম হলো মক্কার একজন বড় লিডার, সর্দার, অপরদিকে তিনি একজন বড় ব্যবসায়ী, আবার উনি হলেন একজন সম্ভ্রান্ত পরিবারের একজন লোক, ওনার কাছে বিয়ে দেওয়া যায়। আমর ইবনে জায়েদ বলল, ঠিক আছে, আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দিব, তবে শর্ত হলো দুইটা। এই দুই শর্ত যদি মানতে পারেন তাহলে আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। এই দুই শর্ত কি? আমর ইবনে জায়েদ বলেন, এক নাম্বার শর্ত হলো আমার মেয়ে সালমা আমার বাড়িতে থাকবে, বিয়ের পরে আপনার বাড়িতে যাবে না। দুই নাম্বার শর্ত হলো আমার মেয়ে যদি সন্তান প্রসব করতে হয় তাহলে আমার বাড়িতে করবে, আপনার বাড়ি থেকে সন্তান প্রসব করবে না। এই দুই শর্ত যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দেব। হাশেম বলছে, ঠিক আছে, আমি আপনার এই দুই শর্ত মেনে নিলাম। দুই শর্ত মেনে নেওয়ার পর বিয়ের দিন তারিখ নির্ধারণ করা হলো। হাশেম সালমাকে বিয়ে করলেন। সালমাকে বিয়ে করার পর তাদের দাম্পত্য জীবন চলতেছে, পারিবারিক জীবন চলতেছে, সাংসারিক জীবন চলতেছে। বিয়ে করার কিছুদিন পরে হাশেম চলে গেলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য। ব্যবসা বাণিজ্য শেষ, আবার মক্কার দিকে রওনা হলেন। পথিমধ্যে আবার মদিনাতে শ্বশুরের বাড়িতে উঠলেন। শ্বশুরের বাড়িতে ওঠার পর সালমাকে বলেন, সালমা চলো চলো আমরা বাড়িতে যাই, কিছুদিন তাইগা আবার আমরা এই পুরোনায় চলে আসব। সালমা বলে,
ঠিক আছে চলেন, কোনো সমস্যা নাই, আমরা আবার কিছুদিনের মধ্যে আবার আমরা ব্রেক করব। সালমাকে লইয়া হাশেম মক্কা নগরীতে চলে আসলেন। কিছুদিন থাকার পর আবার পুনরায় ব্যবসা করার জন্য তিনি চলে গেলেন, সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সাথে করে সালমাকে নিলেন, সালমাকে মদিনাতে রাখলেন আর সালমাকে বললেন তুমি এখানের মধ্যে অবস্থান করো। ওই সময় সালমা কয়েক মাসের তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি ছিলেন গর্ভবতী মহিলা। হাশেম ব্যবসা করার জন্য তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেই মাত্র গাজায় গেলেন ওনার ইন্তেকাল হয়ে যায়। সালমার 3 তারিখ যখন শেষ হয়ে গেল, এমত অবস্থায় উনি একটা সন্তান প্রসব করলেন। ওই সন্তানের নাম রাখলেন সাইবা। সাইবা আবার তার নানার বাড়িতে লালিত পালিত হন, তিনি বড় হতে লাগলেন। ওনার বয়স যখন 7 বছর হলো, এমত অবস্থায় ওনার চাচা মুত্তালিব চিন্তা করলো আমার ভাতিজা সাইবা সে মদিনাতে থাকবে আর মদিনার লোকেরা তাকে বাদাইম্মা বলে গালি দিবে। আমরা হইলাম সম্ভ্রান্ত পরিবারের লোক, আমাদের সমাজের একটা সম্মান আছে, ইজ্জত আছে, মর্যাদা আছে, সুতরাং সাইবাকে নানার বাড়িতে থাকতে দিব না, অবশ্যই তাকে আমি মক্কায় নিয়ে আসবো। তবে সাইবাকে আনার প্রতিমধ্যে একটা বাধা হলো সালমা তো সাইবাকে দিবে না, তবে যেভাবে হোক আমি সাইবাকে নিয়ে আসবো। মুত্তালিব তিনি চললেন, মদিনার দিকে রওনা হলেন। সালমার অঘোষরে সাইবাকে নিয়ে আসলেন। প্রতিমধ্যে লোকেরা জিজ্ঞাসা ও মুত্তালিব এই লোকটা কার, এই বাচ্চাটা কার, কি তার পরিচয় বলো। এবার মুত্তালিব বলেন সে হলো আমার গোলাম। এরপর থেকে উনাকে আব্দুল মুত্তালিব বলে ডাকা শুরু করে দেয়। এখন সমাজের মানুষ সাইবাকে সবাই আব্দুল মুত্তালিব বলে সম্বোধন করে ডাকে। এমত অবস্থায় সব জায়গায় ওনাকে আব্দুল মুত্তালিব বলে প্রসিদ্ধ হয়ে যায়। আব্দুল মুত্তালিব এবার তিনি বড় হতে লাগলেন। কয়েক বছর পর উনার চাচা মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উনার চাচা মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তখন মক্কার সরদারি ক্ষমতা আসে আব্দুল মুত্তালিবের কাছে। উনি এখন মক্কার লিডার, মক্কার সর্দার। জরহুম গোত্র জমজম কূপ বন্ধ করে দিলেন। অনেক দিন হয়ে গেল, যার কারণে তার চিহ্ন পর্যন্ত নয়, সবগুলো মুছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন জমজম কূপকে আবার পুনরায় চালু করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিস চালু করতে চান পৃথিবীর কোনো মানুষ তা বন্ধ করতে পারে না। আর আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিস বন্ধ করতে চান পৃথিবীর কোনো মানুষ তাকে বন্ধ করতে পারে না। কালের বিবর্তনে অনেক দিন পর্যন্ত বন্ধ থাকার কারণে জমজম কূপের নিদর্শন পর্যন্ত নাই, চিহ্ন পর্যন্ত নাই, সবগুলো মিটে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে জমজমের নিদর্শন স্বপ্নের মাধ্যমে দেখায়া দিলেন। আব্দুল মুত্তালিব নিজেই বলেন আমি হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখলাম একটা লোক আয়েশা বলছে ও আব্দুল মুত্তালিব আপনি তৈয়বা খনন করেন। আমি বললাম তৈয়বা মানে কি তার পরিচয়। লোকটা কোনো কথা বলল না, চলে গেছে। আবার পরের দিন ঘুমাইলাম, এমত অবস্থায় ওই লোকটা আবার আয়েশা বলতেছেন ও আব্দুল মুত্তালিব আপনি বাররা খনন করেন। আমি জিজ্ঞাসা করলাম বাররা মানে কি, লোকটা কোনো কথা বলছে না, চলে গেছে। পরের দিন আবার ঘুমাইলাম, এমত অবস্থায় লোকটা চলে আসছে। আয়েশা বলেন ও আব্দুল মুত্তালিব আপনি মাজনুনা খনন করেন। আমি জিজ্ঞাসা করলাম মাজনুনা মানে কি তার পরিচয়, কোথায় তার ঠিকানা, কোথায় তার অবস্থান। লোকটা কোনো কথা বলল না। পরের দিন আবার ঘুমাইলাম, এমত অবস্থায় লোকটা আয়েশা বলতেছেন এই আব্দুল মুত্তালিব আপনি জমজম খনন করেন। আমি জিজ্ঞাসা করলাম জমজম মানে কি তার পরিচয়, কোথায় তার অবস্থান বলে রে। এবার লোকটা বলতে লাগলো লা ইয়ানজিফু আবাদা ওয়া লা তুযাম্মু তুসকাল হাজিজুল আযম। লোকটা বলতে লাগলো জমজম হলো একটা কূপের নাম, জমজম হলো একটা কূপের নাম।
এই কূপের পানি কোনোদিন শেষ হবে না, হাজিরা ওই কুয়া থেকে পানি পান করবে। মুহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে বললেন, বলো তার পরিচয়, কোন জায়গায় তার ঠিকানা। এবার লোকটা বলতে লাগলো, সাদাফা বিশিষ্ট কাকের নিকট, পিপিলিকার বাসার নিকট, গোবর এবং রক্তের মাধ্যমে তার অবস্থান। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে আব্দুল মুত্তালিব মক্কার লিডারদেরকে ডাইকা স্বপ্নের বৃত্তান্ত জানাইলেন। পরের দিন উনার সন্তান হারেস এবং উনি ফন্তি কোদাল লইয়া চলে গেলেন জমজম কূপ খনন করার জন্য। গিয়ে দেখেন সাদাফা বিশিষ্ট একটা কাক দুই মূর্তির মধ্যখানে টুকরাইতেছে। এই দুই মূর্তির মধ্যখানে আরবের লোকেরা তাদের পশুগুলোকে জবাই দিত। এমতো অবস্থায় আব্দুল মুত্তালিব ওই জায়গার মধ্যে গর্ত খনন করা শুরু করে দিলেন। এমন সময় আরবের লোকেরা এসে বলতেছেন, মুত্তালিব, তোমাকে এখানের মধ্যে গর্ত খনন করতে দিব না। তিনি বললেন, শোনো শোনো, কেন দিব না? কারণ হলো এই জায়গার মধ্যে আমরা আমাদের মূর্তিগুলোর সামনে আমরা আমাদের পশুগুলোকে বলি দেই, সুতরাং তোমাকে এখানে গর্ত খনন করতে দিব না। আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, মক্কার লোকেরা শোনো রে, আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করব। জীবনের মধ্যে জীবনের মায়া করব না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে বিন্দু পরিমাণ পিছপা হব না। সন্তান হারেসকে ডেকে ডেকে বলেন, তুমি আমাকে দেখভাল করবা, হেফাজত করবা, আর আমি গর্ত খনন করব। তিনি গর্ত খনন করতে লাগলেন। জমজম কূপ তিনি খনন করতে লাগলেন। ওই সময় হারেস ছাড়া ওনার আর কোনো সন্তান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমাকে যদি তুমি 10টা সন্তান দান করো, আর এরা যদি যৌবনে পদার্পণ করে, ইয়া রব্বে কারীম, এদের মাধ্যমে যদি আমার হাত শক্তিশালী হয়, তাহলে আমার একটা সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দেব, তোমার নামে জবাই করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে নিলেন। ওনাকে 10টা সন্তান দান করলেন। এরা যৌবনে পদার্পণ করেছে, এদের মাধ্যমে ওনার হাত শক্তিশালী হয়েছে। কিন্তু উনি মান্নত যে করেছিলেন, মান্নত পূরণ করার কথা স্মরণ নাই। এমন মান্নত করে যখন তার বিপদ আপদ চলে যায়, তখন মান্নত পূরণ করার আর খেয়ালই থাকে না, তার স্মরণই থাকে। তো আব্দুল মুত্তালিব যে মান্নত করেছিলেন, এই মান্নতের কথা উনি ভুলে গেছে। অনেক বছর পরে আবার উনি খানায়ে কাবার সামনে ঘুমিয়ে আসছে। এমতো অবস্থায় হঠাৎ করে স্বপ্নে দেখতেছে একটা লোক আয়সা বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আপনি যে মান্নত করেছিলেন মান্নতটা পূরণ করেন। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মান্নত করেছিলেন একটা সন্তানকে কুরবানি দিবেন, আপনি তো এই পর্যন্ত দিলেন না। আপনি আপনার মান্নতকে পূরণ করে আনেন। স্বপ্ন ভাঙ্গার পর সাথে সাথে সন্তানদেরকে ডাকলেন। ডাইকে বলতেছেন, আমি তো মান্নত করেছিলাম রব্বে কারীম যদি আমাকে 10টা সন্তান দান করে, তাহলে একটা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবানি করে দিব। বলো এখন তোমাদের সিদ্ধান্ত কি, তোমাদের রায় কি? এবার সন্তানটা বলতেছেন, আব্বা, আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্ন পূরণ করেন। আপনি মান্নত করেছেন, মান্নত পূরণ করেন, আমাদের কোনো অসুবিধা নাই। মুহতারাম হাজিরিন, তবে সমস্যা হলো কাকে দিয়ে পূরণ করবে? মান্নত কাকে দিয়ে পূরণ করবে? কেউ তো আর জবাই হতে চায় না, কেউ তো আর কুরবানি হতে চায় না। এমত অবস্থায় বলা হলো, আপনি লটারি দেন, লটারিতে যার নাম আসবে যাকে আপনি কুরবানি করিয়া দেন। লটারিতে যার নাম আসবে তাকে আপনি কুরবানি দেন, আমাদের কোনো অসুবিধা নেই। এখন আব্দুল মুত্তালিব লটারি দিছে, লটারিতে চলে আসছে আব্দুল্লাহর নাম। এই আব্দুল্লাহকে খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন, ওনাকে কাছে কাছে রাখেন। যেই সন্তানটা ছোট হয় তাকে একটু বেশি মহব্বত সবাই করে, মাও করে, বাবাও করে, দাদাও করে, দাদিও করে, নানাও করে, নানিও করে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই তাকে একটু বেশি মহব্বত করে। আব্দুল্লাহ ছিল সবচেয়ে ছোট, এজন্য ওনাকে সবাই মহব্বত করে, আব্দুল মুত্তালিব আরো বেশি মহব্বত করে। কিন্তু আব্দুল মুত্তালিবের
লটারির মধ্যে আব্দুল্লাহর নাম চলে আসে। এখন উনাকে কিন্তু কুরবানি দিতে হবে, উনাকে জবাই করতে হবে। দিন তারিখ নির্ধারণ করা হলো, অমুক মাঠের মধ্যে আব্দুল্লাহকে জবাই করা হবে। ডুল পিটাইয়া দেওয়া হলো, হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে জমায়েত হয়ে গেল, একত্র হলো। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করবে। এমন সময় সুন্দরী রূপসী যুবতী অনেক মেয়েরা দাঁড়ায় গেছে, বলে ও আব্দুল মুত্তালিব তাকে জবাই করতে দিব না। কেন জবাই করতে দিবা না? কারণ হলো সে সাধারণ কোনো যুবক না। এই আব্দুল্লাহর চেহারা দেখে যদি আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য যাই, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়। আব্দুল্লাহর চেহারা দেখলে আমাদের মনে শান্তি লাগে, আমাদের মনে আরাম পাই। আব্দুল্লাহকে দেখে যদি আমরা কোথাও যাই, তখন আমাদের মনের মধ্যে প্রশান্তি লাগে। সুতরাং আপনাকে আব্দুল্লাহকে হত্যা করতে দিব না। যদি আপনি কুরবানি দিতে হয়, অন্য সন্তানকে আপনি কুরবানি দেন, আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। এবার আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। এখন আমি কাকে জবাই করব? মান্নত যেহেতু করেছে, অবশ্যই মান্নত পূরণ করতে হবে। তৎকালীন সময়ে বড় একজন তাওরাতের আলেম ছিল, যার নাম হলো ওয়ারাকা বিন নাওফেল। ওয়ারাকা বিন নাওফেলের কাছে সকল ঘটনা খুলে বললেন। এবার ওয়ারাকা বিন নাওফেল বললেন, আপনি একটা কাজ করেন, আপনি এক পাশে আব্দুল্লাহকে রাখেন, অপর পাশে 10টা উট রাখেন, লটারি দেন। যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আরেক পাশে 20টা উট রাখেন, লটারি দেন। লটারিতে যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে 30টা উট রাখেন এক পাশে, লটারি দেন। লটারিতে যদি আব্দুল্লাহর নাম আসে এক পাশে 40টা উট রাখেন। লটারি দেওয়ার পর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আপনি 10 করে বাড়াইতে থাকেন। এক পাশে 100 উট রাখেন, অপর পাশে আব্দুল্লাহকে রাইখা লটারি দেন। যদি লটারিতে আব্দুল্লাহর নাম চলে আসে, আব্দুল্লাহকে জবাই করে দেন। আর যদি 100 উটের নাম আসে তাহলে 100 উট আপনি জবাই করিয়া দেন। আব্দুল মুত্তালিব বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর আবার দিন তারিখ নির্ধারণ করলেন, অমুক দিনে 100 উট এক পাশে রাইকা আব্দুল্লাহকে এক পাশে রাইকা কুরবানি দেওয়া হবে, লটারি দেওয়া হবে। লটারিতে যদি আব্দুল্লাহর নাম আসে আব্দুল্লাহকে কুরবানি দেওয়া হবে। এমন অবস্থায় দিন তারিখ নির্ধারণ করা হলো। দিন তারিখ নির্ধারণ করার পর মাঠের মধ্যে আব্দুল্লাহকে হাজির করলো, গোসল টোসল দিয়া সাজাইয়া গুজাইয়া মাঠের মধ্যে নিয়ে গেলেন। আব্দুল্লাহকে এক পাশে রাইকা 100 উট এক পাশে রাইকা তিনি লটারি দিলেন। এবার 100 উটের নাম চলে আসে। যখন 100 উটের নাম চলে আসে, এমত অবস্থায় আব্দুল মুত্তালিব এবং তার পরিবারের সবাই আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করিয়া দেয়। অবশেষে 100 উট সাফা মারওয়া 2 পাহাড়ের মধ্যে জবাই করিয়া দেয়। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ এবার তিনি বড় হতে লাগলেন, যৌবনে পদার্পণ করলেন। উনি যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে মেয়েরা উনাকে জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, উনাকে ডিস্টার্ব করতে লাগলো। মেয়েরা বলেন, ও আব্দুল্লাহ তোমাকে আমি ভালোবাসি, আমাকে তুমি বিয়ে করো। যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় মেয়েরা উনার জন্য পাগল পারা হয়ে গেল। শুধু তাই নয়, উনি ঘর থেকে বের হইতে পারে না। যুবতী মেয়েরা উনাকে জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। এই আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে বউ বানাইয়া তোমার ঘরের মধ্যে নিয়ে যাও। এমনকি তৎকালীন সময়ে তাওরাতের আলেম যে ছিলেন ওয়ারাকা বিন নাওফেল, তার একজন বোন ছিল উম্মে কিতাল। এই উম্মে কিতাল ছিল ওয়ারাকা বিন নাওফেলের বোন। উম্মে কিতাল সবচাইতে বেশি আব্দুল্লাহকে ডিস্টার্ব করতো, জ্বালা যন্ত্রণা দিত। আব্দুল্লাহ ঘর থেকে বের হতে পারত না মেয়েদের জ্বালা যন্ত্রণার কারণে। অপরদিকে আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহর বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু মন মতো হয় না, বিয়েও করাইতে পারে না। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল যার নাম হলো ওয়াহাব জোহরি। তার বাড়ি হলো মদিনা। এই মদিনাতে তাইকা আব্দুল্লাহর কুরবানির কথা শুনেছে।
মদিনাতে তাইকা আব্দুল্লাহর কুরবানির কথা শুনেছে। অনেক বছর পরে বন্ধুর বাড়িতে চলে আসছে, বন্ধুর সাথে কথা বলছে, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছে, পারিবারিক বিষয়ে কথা বলেছে, রাষ্ট্রীয়ভাবে তিনি অনেক কথা বলেছে। এক পর্যায়ে উনার জেহেনের মধ্যে আসে উনার মেয়ের কথা, কিন্তু সরাসরি তো কথা বলতে পারে না। বন্ধু, তোমার ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে চাই, এটা কেমন লাগে? কথাটা স্বাভাবিক এমন ভাবে উল্টা পাল্টা লাগে, এজন্য তিনি ইশারা ইঙ্গিতে বুঝাইতে চাইলেন, কিন্তু বন্ধু আব্দুল মুত্তালিব কোনোভাবেই বুঝে না। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে ওয়াহাব জোহরি বলল, বন্ধু আমার, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আমার একটা মেয়ে আছে, যার নাম হলো আমেনা। সে হলো অত্যন্ত সুন্দরী, রূপসী, গুণবতী একটা আমার মেয়ে। সে যৌবনে পদার্পণ করে যে তাকে বিয়ে দেওয়ার দরকার, কিন্তু মন মতো পাত্র পাই না, যার কারণে বিয়েও দিতে পারি না। তোমার কাছে যদি কোনো পাত্র থাকে আমাকে জানাইবা, আমি তাকে বিয়ে দিয়ে দিবা। এমন সময় আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, বন্ধু আমার, অবশ্যই তুমি আমার ছেলে আব্দুল্লাহর কথা শুনেছো, তার কুরবানির কথা শুনেছো। তার মধ্যে যেমন সততা রয়েছে, তার মধ্যে ঠিক তেমনি ভাবে আমানতদারি রয়েছে। শুধু তাই নয়, তার চরিত্র হলো এমন চরিত্র, আসমানের নিচে জমিনের উপরে এমন চরিত্রবান যুবক আপনি কোথাও পাইবেন না। আপনার মেয়ে আমেনাকে আমার ছেলে আব্দুল্লাহর কাছে বিয়ে দিতে পারো। যেই মাত্র আব্দুল্লাহর কথা বলছে, সঙ্গে সঙ্গে ওয়াহাব জোহরের কলিজাটা যেন আনন্দে ফেটে যাবে। কেন এত খুশি, কেন এত আনন্দ? কারণ হলো ওয়াহাব জোহরের মেয়ে আমেনা যে আছে, এই আমেনা মাঝে মাঝে বলতেন, আব্বা, আমি যখন নির্জনে থাকি, আমি যখন একা একা থাকি, তখন কে জানে আমাকে বলেন, ও আব্দুল্লাহর স্ত্রী, মুহাম্মাদের মা। এই কথাটা ওনার জেহেনের মধ্যে চলে আসছে। শুধু তাই নয়, উনি আরেকটা বিষয় চিন্তা করেছে, আব্দুল মুত্তালিব সাধারণ কোন লোক নন, উনি একজন সম্ভ্রান্ত পরিবারের লোক। উনি হলেন মক্কার লিডার, আবার অপরদিকে তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহর মুতাওয়াল্লি। উনার সাথে আত্মীয় করা আমার ভাগ্যের ব্যাপার। দিন তারিখ নির্ধারণ করা হলো, আমেনা এবং আব্দুল্লাহর বিয়ের তারিখ নির্ধারণ করা হলো, অমুক তারিখে উনাদের বিয়া। আব্দুল্লাহ সেজে গুজে তিনি চলে গেলেন মদিনায় বিয়ে করার জন্য। বিয়ের কাজ শেষ, বাড়িতে চলে আসলেন। কিছুদিন পরে তিনি ওই রাস্তা দিয়ে গেলেন, যেই রাস্তা দিয়ে মেয়েরা ওনাকে জ্বালা যন্ত্রণা দিত, ওনাকে কষ্ট দিত, ওনাকে ডিস্টার্ব করতো, ওই রাস্তা দিয়ে গেলেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার পর উম্মে কিতাল দৌড়াইয়া হাজির, এ আব্দুল্লাহ, তুমি এতদিন কোথায় ছিলা রে? আমি মক্কার এমন অলিগলি নাই যেই জায়গায় আমি তোমাকে তালাশ করি নাই, সব জায়গায় আমি তোমাকে তালাশ করলাম, কোথাও আমি তোমাকে পাইলাম না। এই কথা বলার পর ওনার চেহারার দিকে তাকাইছে, চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উম্মে কিতাল চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাও। কিছুক্ষণ পরে ওনার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর বলে, আব্দুল্লাহ, বলো রে, তুমি কোথায় বিয়ে করেছ? বলে, আমি বিয়ে করেছি মদিনাতে। কার মেয়ে বিয়ে করেছ কাছে বলো। উম্মে কিতাল ডেকে ডেকে বলেন, এই আব্দুল্লাহ, কেন আমি তোমাকে জ্বালা যন্ত্রণা দিতাম জানো নিরি? কারণ হলো, আমার ভাই হলো তাওরাতের বড় একজন আলেম, যার নাম হলো ওয়ারাকা বিন নাওফেল। আমি ভাইয়ের সঙ্গে থেকে তাওরাত কিতাব দেখলাম, তাওরাত কিতাবের মধ্যে একটা নাম দেখলাম, ওই নামটা হলো মুহাম্মদ। চিন্তা করলাম, মুহাম্মদের নাম আমাদের কিতাবের মধ্যে আসলো, কি তার পরিচয়, কোথায় তার ঠিকানা, তার নিদর্শনগুলো পড়তে লাগলাম। এক পর্যায়ে দেখলাম মুহাম্মদ হবে এমন একজন নবী, যিনি হবেন শ্রেষ্ঠ নবী, যিনি হবেন সরকার আলম নবী, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হবেন নবীদের সরদার। এজন্য আমি চেয়েছিলাম মুহাম্মদের মা হওয়ার জন্য। ও আব্দুল্লাহ,
আমি যে তোমাকে জ্বালা যন্ত্রণা দিতাম এর কারণ হলো এতদিন পর্যন্ত তোমার কপালের মধ্যে একটা নূর দেখতে পাইলাম, ওই নূরটা তোমার কপালের মধ্যে নাই, তোমার স্ত্রীর কপালে চলে গেছে। আব্দুল্লাহ ওয়াদা দিলাম আর কোনোদিন তোমাকে জ্বালা যন্ত্রণা দিব না, তোমাকে কষ্ট দিব না। আজকে তুমি আমাদের কাছ থেকে মুক্ত হয়ে গেলা। আমেনা এবং আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, তাদের দাম্পত্য জীবন চলতেছে। এই আমেনা এবং আব্দুল্লাহ কেমন ছিলেন? উভয়জন ছিলেন সুন্দর সুন্দরী, গুণবান গুণবতী। উভয়জন ছিলেন আসমান এবং জমিনের মধ্যে এত উত্তম চরিত্রের অধিকারী আর নারী এবং পুরুষ ছিল না। সবচাইতে উত্তম চরিত্রের নারী এবং পুরুষ এরা ছিল আমেনা এবং আব্দুল্লাহ। আব্দুল্লাহ এবং আমেনা তাদের ভালোবাসার মহব্বতের দিক দিয়ে তার মধ্য দিয়ে তাদের দাম্পত্য জীবন চলতেছে। আমেনা স্বামীকে ভালোবাসে, আবার আব্দুল্লাহ ও আমেনাকে ভালোবাসে। আমেনা শুধু স্বামীকে ভালোবাসে, এখানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ওনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখে, মা বাবার মতো খেদমত করে। আবার তারাও মা আমেনাকে নিজের মেয়ের মতো দেখে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আব্দুল্লাহর আমেনার দাম্পত্য জীবন চলতেছে। বিয়ের কয়েক মাস পরে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় যাও। ব্যবসা করার জন্য যখন সিরিয়া গেলেন, ব্যবসা বাণিজ্য শেষ, এমত অবস্থায় তিনি আবার মক্কার দিকে রওনা। মদিনাতে আসলেন, মদিনাতে নানার বাড়িতে উঠলেন। নানার বাড়িতে ওঠার পর তিনি আস্তে আস্তে করে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ ভাগ্যের কি নির্মম পরিহাস, এক পর্যায়ে তিনি বেশি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ মক্কায় চিঠি লিখলেন আব্দুল মুত্তালিবের কাছে, আব্বাজান আর আমি মনে হয় বাঁচব না। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব তিনি চিৎকার মারল, কি বলো রে আব্দুল্লাহ, তুমি বাঁচবা না? মা আমেনা চিৎকার মারলেন, মনে হয় আর স্বামীর দেখা হবে না। দিন যত যা আস্তে আস্তে করে আব্দুল্লাহর শরীর শুধু খারাপ হতে লাগলো। দিন যত যা জ্বর তত বাড়ে, দিন যত যা জ্বর ততই বাড়তেই লাগলো। আস্তে আস্তে করে ওনার জ্বর বাড়তেই লাগলো, জ্বর বাড়তেই লাগলো। এক পর্যায়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যা, ওই সময় মা আমেনা ছিল 6 মাসের গর্ভবতী। মা আমেনা যখন গর্ভবতী ছিলেন, এমত অবস্থায় মা আমেনার শরীর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। মা আমেনা যেই দিকে যা ওই দিকে শুধু সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ আসতে লাগলো, মক্কার প্রত্যেকটা মানুষ আমেনাকে নিয়ে সমালোচনা করে, আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ কেন আসে? আমেনা কি আতর ব্যবহার করে, কি পারফিউম ব্যবহার করে, এমন সুঘ্রাণ কোথায় থেকে নিয়ে আসে যে ঘ্রাণটা একবার নাকের মধ্যে লাগলে অন্য কোনো ঘ্রাণ আমাদের নাকের মধ্যে লাগে না? ওনাকে নিয়ে সমালোচনা করতে লাগলো। এমনকি আব্দুল মুত্তালিবের ঘর পর্যন্ত পৌঁছিয়া যায়। আব্দুল মুত্তালিব ডেকে ডেকে ওনার স্ত্রীকে বলেন, মা আমেনাকে একটা কথা বলো, সেই পারফিউম কোথায় থেকে নিয়ে আসে, এই সুঘ্রাণ কোথায় থেকে নিয়ে আসে, এই আতর কোথায় থেকে নিয়ে আসে? তাকে নিয়ে মক্কার লোকেরা সমালোচনা করে। একজন বিধবা মহিলা এমন আতর ব্যবহার করা নিষেধ, সে কেন ব্যবহার করে রে, কোথায় থেকে আতর নিয়ে আসে, তুমি তাকে জিজ্ঞাসা করো। এমন সময় আমেনার কাছে গিয়ে বলতেছেন, এই আমেনা, তোমাকে একটা কথা বলবো রে, কিন্তু বলি না, কারণ হলো তুমি হইলা বিধবা, না জানি কখন তোমার কলিজার মধ্যে ব্যথা পাও, অন্তরে ব্যথা পাও, এজন্য তোমাকে বলি না। তবে আজকে একটা কথাই বলতে হবে। কি কথা আম্মা জান বলেন? আমেনা রে, তুমি যে এই পারফিউম ব্যবহার করো, এই পারফিউম কোথায় থেকে নিয়ে আসলা, এই আতর কোথায় থেকে নিয়ে আসলা, এই সুঘ্রাণ কোথায় থেকে নিয়ে আসলা? এমন সময় আমেনা ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনার যেমন প্রশ্ন আমার সেই একই প্রশ্ন। কি প্রশ্ন? আম্মা গো, আমি যেদিন থেকে সন্তান গর্ভে ধারণ করলাম, ওই দিন থেকে আমার
শরীর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। এমনকি আমি যেই দিকে যাই ওই দিকে শুধু সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আম্মা গো, আমি যখন ঘর থেকে বের হই তখন চন্দ্র আমাকে সালাম দেয়, সূর্য আমাকে সালাম দেয়, তারকা আমাকে সালাম দেয়। শুধু তাই নয়, চারি দেওয়ালে আমাকে সালাম দেখো আম্মা জান। মা আমেনা যখন কুয়া থেকে পানি আনার জন্য যায়, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু সালামকে পাঠায়া দেন, ও জিবরিল আমিন তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের আম্মা কুয়া থেকে পানি উঠাবে, তাড়াতাড়ি চলে যাও। একজন গর্ভবতী মহিলা কুয়া থেকে পানি উঠানো কত যে কষ্টের ব্যাপার, তাড়াতাড়ি পানিগুলো উপর উঠাইয়া ধরো। জিবরিল আলাইহিস সালাতু সালাম চলে যান, মা আমেনা কুয়া থেকে পানি উঠাইয়া নিয়ে যান। আরবের মহিলারা বলে, এ আমেনা একটু অপেক্ষা করো, তুমি যতক্ষণ পর্যন্ত কুয়ার কাছে থাকো ততক্ষণ পর্যন্ত পানিগুলো উপরে থাকে। তুমি যখন কুয়ার কাছ থেকে চলে যাও তখন পানিগুলো নিচে চলে যাও। প্রয়োজনে আমরা তোমার কলসগুলো ভর্তি করে দেব, তোমার জগ ভর্তি করে দেব, তোমার লোটাগুলো পরিপূর্ণ করে দেব, তারপরেও তুমি কুয়ার কাছ থেকে যাইবা না। মা আমেনা বলেন, আমি যখন মুহাম্মদকে গর্ভে ধারণ করলাম তখন আমার শরীরের মধ্যে কোনো পরিবর্তন হয় না। সাধারণত মহিলারা যখন সন্তান গর্ভে ধারণ করে তখন তাদের শরীরের পরিবর্তন হয়ে যায়, ওজন বাড়তে থাকে। কখনো মাথা ব্যথা করে, কখনো পিঠ ব্যথা করে, কখনো পেট ব্যথা করে, কখনো জয়েন্টে ব্যথা করে, কখনো হাত কামড়া, কখনো পা কামড়া, এইভাবে তাদের শরীরের মধ্যে ব্যথা করতে থাকে। মা আমেনা ডেকে ডেকে বলেন, আমি যখন মুহাম্মদকে গর্ভে ধারণ করলাম তখন আমার কোনোদিন মাথা ব্যথা হয় না, পিঠ ব্যথা হয় না, পেট ব্যথা হয় না, আমার কোনোদিন শরীর কামড়ায় না, কখন আমার জয়েন্টে ব্যথা হয় না। শুধু তাই নয়, মহিলারা যখন সন্তান প্রসব করে তখন এমন কোনো মহিলা নাই সন্তান প্রসব করার কারণে ব্যথা হয় নাই। মা আমেনা ডেকে ডেকে বলেন, আমি যখন মুহাম্মদকে প্রসব করলাম আমার সামান্য পরিমাণ প্রসব ব্যথা হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক লম্বা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে কথা বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি হচ্ছে পুরা কোরআন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা ইতিহাস আলোচনা করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। তো আমি অল্প সময়ের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জন্ম থেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পৃথিবীতে আগমন করেন নাই, এখনো মায়ের গর্ভেই আছেন, এই পর্যন্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ অন্য কোনো সময় যদি সুযোগ হয় বাকি আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।